আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি স্বপন চক্রবর্তী সবাই জানেন যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন বিশাল ব্যক্তিত্ব। তো রাষ্ট্রপতি পুরস্কার শুধু নয়, অনেক পুরস্কারে আপনি ভূষিত, এবং আপনি সুন্দরবনের ওপর বিশেষ করে কাজ করেই আজকের এই জায়গায় পৌঁছেছেন। তো আমি চাইছি যে সুন্দরবনের যে বর্তমান যে অবস্থা, সুন্দরবনের যে সমস্যা, সুন্দরবনের ধরুন এখানকার শিক্ষা, সংস্কৃতি, এখানকার সব অর্থনৈতিক বা আর্থসামাজিক অবস্থার যে উন্নতি, এখানকার নদী বাঁধ, এখানকার বিকল্প যে আয়ের ব্যবস্থা করা মহিলাদের বিশেষ করে, এইসব ব্যাপারগুলো আপনার চিন্তনে মননে রয়েছে। তো আমি চাই যে আপনার মতো একজন অভিজ্ঞ মানুষ, যিনি 1953 সালে চন্দনপিড়ির মতো একদম রিমোট প্লেসেতে রামকৃষ্ণ আশ্রম গড়ে আজকের কল্পতরু আশ্রম বা অন্যান্য আশ্রম গড়ে যে আপনি সমাজসেবা করছেন, আপনি বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ, তা সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু আমাদের প্রত্যেক দর্শক চাইছেন যে আপনি এই যে সুন্দরবনের আশু সমস্যা, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, কেন বিবেকানন্দ বলেছিলেন শিক্ষা না হলে কিন্তু কিছুই হবে না। তো সেক্ষেত্রে আপনি এই শিক্ষা ক্ষেত্রে এবং আর্থসামাজিক উন্নতির ক্ষেত্রে কিভাবে আপনি চিন্তা ভাবনা করছেন, সুন্দরবনের সমস্যা সমাধানের পথ দেখাচ্ছেন, এইটা যদি একটু বলেন তাহলে শুনবে সুন্দরবনের অগণিত মানুষ, সুন্দরবনের আজকের কয়েক লক্ষাধিক মানুষ, তারা শুনুক আপনার যে মূল্যবান বক্তব্য। আর এটাই তারা ধন্য হবে। আপনি দয়া করে যদি আমাকে যদি শোনান, আমি রেকর্ডিংটাই শোনাবো। আমি একটা কথা বলে দিই দর্শকদের এর মধ্যে, যে অনেক দূরে আছেন, স্বদেশ বিদেশ সর্বত্রই ওনাকে ঘুরতে হয়, ওনাকে পাওয়া খুব কঠিন ব্যাপার। তবু উনি যে সময়টা দিচ্ছেন এই দুপুরের চৈত্রের শেষ এই দুপুরের সময়তে, আমি তার জন্য ধন্য বলে মনে করি। আমি অনেক দূর থেকে আসছি, সকাল থেকে এসে পৌঁছেছি ওনার আশ্রমেতে। সব ছবি আমি যেমনি দেখাচ্ছি, স্বপ্নবাবু ছবি আপনি একটু পাঠিয়ে দেবেন, আপনাকে অনুরোধ করছি। আপনি একটু বলুন আমার এই প্রশ্নের উত্তরটা, আপনি বলুন, এই রেকর্ডিংটাই শোনাবো সমস্ত দর্শককে। আচ্ছা, নমস্কার সকলকে। অ্যাকচুয়ালি আপনারা এসছেন, আমরা খুবই আনন্দিত। অ্যাকচুয়ালি চন্দনশ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন বেলুর মঠে অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের দুঃখে, মানুষের বিপদে, মানুষের সমস্যায় মানুষের পাশে দাঁড়ায় দীর্ঘদিন ধরে। স্বামীজির কথায় যে হোয়াট ইজ দ্য রিলিজিয়ান, ধর্ম কি, সৎ হওয়া এবং সৎকর্ম করা, তার মধ্যে সমগ্র ধর্ম, এই বিশ্বাস এবং এই বাণী আমরা পাশের করে 1953 সালে চন্দনশ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের চন্দনপিড়ি গ্রামে। তখন চতুর্দিকে দেখছেন তো নদী নালা, সমুদ্র, জঙ্গল, এই প্রকৃতি নির্ভর এই গ্রাম। আর এখানে মানুষের জমির অধিকার তেভাগা আন্দোলন হয়েছিল। তেভাগা আন্দোলনের পীঠস্থান এই চন্দনপিড়ি গ্রাম। তিনটি ভাগকে কেন্দ্র করে জমিদারের সঙ্গে ক্ষেত মজুরের, কৃষকের লড়াই হয়েছিল এইখানে। সেই লড়াইয়ের ফলে প্রত্যেকের ফসলের ভাগকে কেন্দ্র করে মানুষেরা জমি পেয়েছে এবং সেই চাষবাস হচ্ছে। সেইখানে এই আশ্রমটি গড়ে উঠেছে। সেই আশ্রমের তত্ত্বাবধানে থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জগৎ জননী সারদামা, স্বামী বিবেকানন্দ এবং আপনাদের সকলেরই আশীর্বাদে আমরা কিছু মানুষের কল্যাণ করার সুযোগ পেয়েছি এবং সেইটা করেছি। মূলত আপনারা এখন যেটা বসে আছেন যে চন্দনপিড়ি রামকৃষ্ণ আশ্রম, এটা বেশ কয়েকবার বন্যাতে সেটা অনেকবারই এর উপরে দিয়ে প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে। তারপর ধীরে 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 আমরা এই ধরনের কর্মসূচি করেছি। আমাদের যে বিদ্যালয়টি চলে, এই গ্রামের সব ছাত্রছাত্রীরা আছে, গ্রামের ছেলে মেয়েরা শিক্ষকরা করে একটা প্রাইভেট বিদ্যালয়, সেটা খুব সুন্দরভাবেই চলছে। আমাদের একটি অনাথ আশ্রম আছে, 20টি অনাথ শিশু যার বাবা মা নেই, এবং একটি ছেলে আছে অপূর্ব বলে, তার বাবাকে বাঘে নিয়ে চলে গেছে। এইভাবে সেই ছেলে অত্যন্ত ভালো, তারা সমাজের মূল স্রোতে যাত্রী আসতে পারে, তাদের চেষ্টায় আমরা নিজেরা ভক্তদের সাহায্য নিয়ে আমাদের ক্ষমতা মতো চালাচ্ছি। 20টি ছাত্র আছে, তারা পড়াশোনা করছে। এর আগে একটি ছেলে বেরিয়ে গেছে, যেটা বলছেন যে আমি দূরে আছি। অ্যাকচুয়ালি আমি এখন দমদম এয়ারপোর্টে যাচ্ছি। আমার এই চন্দনপিড়ি আশ্রমের সঙ্গে যুক্ত
অ্যাকচুয়ালি ওই যে বললাম অনাথ আশ্রম, একটি নয়ন বলে একটি ছেলে, নয়নগিরি, হরিপুরে তার বাবা নেই, 3 বছর বয়সে চন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রমে আছে। তাকে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নরেন্দ্রপুর থেকে ইলেকট্রিক্যাল এডুকেশন করিয়ে তাও বিদেশে গেছে। আজকে সে ফিরছে, আমাদেরকে খুব ভালোবাসে। আমি তাকে সিওর করতে যাচ্ছি জমদম এয়ারপোর্টে। সে কালকে দোহা থেকে ফিরেছে, দিয়ে দিল্লি থেকে আসতে দমদম এয়ারপোর্টে আমি তাকে আনতে যাচ্ছি। তা সেই জন্য আমি আজকে আশ্রমে নেই, আপনারা এসেছেন, তাই সেবা কাজ হচ্ছে। কিন্তু বর্তমান যে অবক্ষয়িত সমাজ, এখনো প্রচুর সমস্যা রয়েছে মানুষের মধ্যে। আপনি যে পাশে বসে আছেন দেখবেন, আমাদের মহিলাদের নিয়ে স্বনির্ভর দল তৈরি করা হয়েছিল। সেই স্বনির্ভর দলের নিজস্ব একটি সংগঠন তৈরি হয়েছে, হরিপুর মা সারদা মহিলা সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। মেয়েরা নিজেরাই এখন কম্পিউটার অপারেট করে তারা লেনদেন করছে। তারা নিজেরা একটা ব্যাংকিং পরিষেবা চালু করছে। তাদের যে চালু জীবিকার উপরে তারা অর্থটা বিনিয়োগ করে কিছু রুচি রোজগার পাচ্ছে। কিন্তু তাতেও কিন্তু যে একটা সবকিছু সমাধান হয়ে গেছে তা নয়। আবার গ্রামবাসীরা, গরিব মানুষ যারা এই গ্রুপের সঙ্গে বা এই সমবায়ের সঙ্গে যুক্ত, তাদের আর্থিক উন্নতি আরো কিভাবে করা যায় সেই নিয়েও ভাবনা চিন্তা করতে। বিশেষ করে সুন্দরবনে এক ফসলি চাষিরা তার দৈনন্দিন যে চাষবাস করে তাতে ফসলের দাম পায় না। এখানকার অর্থকরী ফসল হচ্ছে উচ্ছে, লঙ্কা। লঙ্কা এখনো খুব একটা হয় না, টমেটো। আর এইগুলোতে বেশ করে চাষিরা, গ্রামবাসীরা তারা একটা পরিকল্পনা করে তার মেয়ের বিয়ে দেবে, না তার বন্দেগী জমিটা ছাড়াবে, না তাদের বাড়িতে পারিবারিক যে উৎসব আছে সেটা করবে। তা সেইটার উপরে কেন্দ্র করে তারা কিন্তু জীবন জীবিকা পরিকল্পনা করে। কিন্তু বর্তমান যে চাষবাসের ব্যবস্থাতে তারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে চলছে। এইসব ব্যাপারে কিসে সরকারও ভীষণভাবে উদাসীন। আর এই স্বনির্ভর দল একটা সময় খুব সফলভাবে চলছে, এখনো চলছে, কিন্তু মেয়েরা খুব সহজে লোনটা অ্যাক্সেস করছে। কিন্তু লোনটা ইউটিলাইজ করে সেটা যে তার একটা লাভ এবং তার দিয়ে তো তার সংসার পরিচালনা করা, সেটা কিন্তু একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে। সেই অর্থে তারা সাংসারিক এই লোন নিয়ে, তা লোনের বোঝা বেড়ে যাচ্ছে, মেয়েদের ট্রেস বেড়ে যাচ্ছে, লোনটা নিয়ে শোধ করতে পারছে না, ইন্টারেস্ট দিতে হচ্ছে, কারণ তাদের রুজি রোজগারটাকে নিশ্চিত নেই এবং তাদের বাড়তি আয় হচ্ছে না, যার কারণে তারা এই প্রপার ইউটিলাইজ করতে পারছে না লোন। তবু মোটামুটি তারা চলছে। আর সরকার বেশ কিছু স্কিম এইসব মেয়েদের দ্বারা রূপায়িত করার কথা। এটা খাতা কলমে থাকলেও মেয়েরা সেই ধরনের প্রতারণার শিকার, আমি একরকম বলতে পারি। যেহেতু আমরা একটা মিশনের ছাত্র, মিশনের সঙ্গে যুক্ত। সুন্দর সুন্দর, দারুণ দারুণ। হ্যাঁ, আমি হতাশার সহিত বলছি যে সরকারও এই দিক থেকে দারুণ ভাবে উদাসীন এবং প্রত্যেকটা জায়গাতে একটা ম্যানিপুলেশন রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে একটা মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বা চৌর্যবৃত্তি দপ্তরে দপ্তরে কাজ করছে। এটা আমি মানে আমার বলার ইচ্ছা নেই, তবুও বলছি বাস্তব চিত্র দেখে। স্বপনদা, এই প্রসঙ্গে একটু বলে নি, আপনার এই শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপারটা যে ঘটছে, যেটা ঠিক বর্তমান পরিস্থিতিতে আমি দাদা অত্যন্ত হতাশ এবং অত্যন্ত বেদনাদায়ক। যে শিক্ষক জাতির মেরুদণ্ড, কালকে টিভিতে দেখলাম একটা শিক্ষক মহাশয় পেটে লাথি মারছে পুলিশ। তারা চাকরি হারা, চাকরি দেখুন 9 বছর চাকরি করার পরে তাদের একটা পরিকল্পনা বা শিক্ষক ছেলেদেরকে পাঠদান করায়। এই আমাদের স্কুলে যে চলে শিক্ষকরা, তাদেরকে কত সম্মানের সহিত আমরা দেখি, তারা কম পয়সা পায়। এই আমাদের গার্ডিয়ানরা সব পয়সা কুড়ি দেয়, সেই মতো করে তারা চলে। তারা কত খাটে, কত পেশেন্স, তার ছাত্রদেরকে মানুষ করে। তারাই সমাজ, নতুন সমাজ তো তারাই দেখাবে। সমাজ দর্শনটা তো শিক্ষকদের মধ্যে থেকে আসবে। সেই শিক্ষা ক্ষেত্রে যদি এরকম একটা অরাজকতা, এই ধরনের একটা যদি কি বলবো চরম একটা অনৈতিক ব্যবস্থা এবং প্রত্যেকের চৌর্যবৃত্তির সঙ্গে যুক্ত, এবং তারা বুক ফুলিয়ে বলছে যে না এটা আমরা করবো, কিন্তু তারা সকলেই জানে, সকলে চৌর্যবৃত্তির সঙ্গে যুক্ত। কিন্তু তথাপি আমাদেরকে, এই আমরা যারা লেখাপড়া জানি, সমাজে মিশি, মানুষের ভালো কথা বলি, তারা টিভিতে দাঁড়িয়ে এই সমস্ত মিথ্যাচার করছে, সেটাকে শুনতে হচ্ছে। জেল খাটা আসামিরা, কয়েদিরা, তারা জেল থেকে বেরোচ্ছে, তাদেরকে ফুলের মালা দিচ্ছে আমাদের এই লোকেরা। ভাবুন কি দুর্ভাগ্যজনক সময় চলছে, একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা চলছে। সেই ক্ষেত্রে আমরা রামকৃষ্ণের নাম নিয়ে কাজকর্ম করছি, ঠিক কথা, হয়তো বাড়ি হয়েছে, হয়তো আমরা চেষ্টা করে কিছু ছেলেকে মানুষ করছি, কিন্তু সমাজ ব্যবস্থা যদি একটা দূষণ হয়ে যায়, সেখানে কিন্তু সেই দূষণের শিকার আমাদেরকেও হতে হচ্ছে। ঠিক ঠিক। আমি সকলকে অনুরোধ করব, আমাদের এই ছোট্ট আশ্রম গ্রামের একেবারে ভেতরে, গ্রামের চতুর্দিকে সপ্তমী সাতরা নদীর মোহনা পাশে, পাশে বে অফ বেঙ্গল, হাতানিয়া, দোয়ানিয়া, এপাশে লুচিয়ান আইল্যান্ড,
চতুর্দিকে প্রকৃতি নির্ভর আমাদের এই আশ্রম, সুন্দর নয়েজ ফ্রি। সকলে আসুন, এখানে থাকারও ব্যবস্থা আছে, থাকবেন, এই আশ্রমিক ভাব আস্বাদন করবেন, বাচ্চাদের সঙ্গে একটু থাকবেন, এই প্রকৃতি নির্ভর জীবনযাত্রার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করবেন। এই হচ্ছে আমার অনুরোধ এবং আহ্বান। একেবারে প্রত্যন্ত সুন্দরবনের মানুষ স্বপন চক্রবর্তী, আমি নিজেও প্রবীর চক্রবর্তী, আমিও সুন্দরবনের মানুষ। তো আপনি যে জায়গাতে আপনি পৌঁছেছেন সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত থেকে, আজকে যে সম্মানে আপনি ভূষিত হয়েছেন, তথা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে যে পুরস্কারে সম্মানিত হয়েছেন, অর্থাৎ এই শিক্ষার যে অবস্থা পশ্চিমবঙ্গে, তাতে করে আপনার কি মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি 2002 সালে। এপিজে আব্দুল কালাম ছিলেন তখন রাষ্ট্রপতি, আর অটল বিহারী বাজপেয়ী ছিলেন। আমি গেছিলাম কেরালা ত্রিবান্ধন থেকে, আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে আমি একাই পেয়েছিলাম ন্যাশনাল অ্যাওয়ার্ড সেই বছর, মানে বেস্ট সোশ্যাল ওয়ার্ক হিসেবে। আর এই গ্রামে বেশ কিছু কাজকর্ম করেছে। এই যে স্বনির্ভর দল দেখছেন, মেয়েরা সুসজ্জিত হবে পোশাক পরে যাচ্ছে, ব্যাংক চালাচ্ছে, এটা কিন্তু আমাদের এই আশ্রমের তত্ত্বাবধানে, আমাদের তত্ত্বাবধানে এই হয়ে তারা কাজকর্ম করছে। তখন একটা আলাদা ফিলিং ছিল। আমি কোন সরকারকে সেভাবে বলছি না। বামফ্রন্ট সরকার আমলে শিক্ষকদের একটা, মানে আগেকার দিনে শিক্ষকদেরকে দেখলে যে মর্যাদা, শ্রদ্ধা, এই শ্রদ্ধা ভাবটা যেন পরপর হারিয়ে যাচ্ছে। এবং এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের সঙ্গে যে অমানবিক আচরণ হচ্ছে, এটা মানে দারুণ ভাবে আমি এটা নিন্দা করছি। এবং এটা এই নিন্দার ভাষা নেই। এবং অবিলম্বে যে সমস্ত যোগ্য শিক্ষক তারা শিক্ষা ক্ষেত্রে ফিরে আসুক, ছাত্রদেরকে মানুষ করুক, সমাজ গড়ুক, তাদেরকে সেই মর্যাদা, তাদেরকে সেই সম্মান দেওয়া হোক। এবং অত্যন্ত কঠিন পরিস্থিতি, সরকারকে আরো মানবিক হতে হবে। মানবিক নয়, এই সরকারের যেই অভব্য আচরণ, এই আচরণ চেঞ্জ না হলে এই সরকারের পরিবর্তন হওয়া দরকার আছে। আমি এত বড়, আমি কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু আমি এই কথা বলছি। কারণ আমি জানি আমাদের যে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, এরা স্টেট লেভেলে ফার্স্ট হয়েছে। এই সিএম মমতা ব্যানার্জি ওদেরকে হাতে প্রথম পুরস্কার দিয়েছে। সুব্রত মুখার্জি ছিলেন পঞ্চায়েত মিনিস্টার, তিনি প্রথম পুরস্কার জেলা স্তরে এদেরকে দিয়েছে। এগুলো তো আমাদের হাতে তৈরি। আমি নিজে ন্যাশনাল অ্যাওয়ার্ডে, কিন্তু তবুও বাধ্য হচ্ছে এইসব দেখে শুনে যে আমার মনে হয়েছে, আমার মনটা অত্যন্ত ভারাক্রান্ত যে না, ঠিক নয়, এই কাজগুলো ঠিক অন্যায় হচ্ছে, এগুলো অবিচার হচ্ছে। এর একটা সততা থাকা দরকার আছে। স্বামীজি এই প্রথম কথা বললাম, সৎ হওয়া এবং সৎকর্ম করা, তার মধ্যে ধর্ম। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এদের মধ্যে কিছুই নাই। ধর্ম হচ্ছে সৎ হওয়া। এই সৎ কথাটা যেন পশ্চিমবঙ্গ থেকে অ্যালোপ্যাথিক বসছে। এই এবং প্রত্যেকে প্রশাসনিক একটা দায়িত্ব পেয়েই তারা এটা অসৎ কাজের সঙ্গে যুক্ত। এটা যেন একটা সম্মানের কাজ, অসৎ প্রবৃত্তিটা যেন তাদেরকে একটা প্রফেশনাল, একটা পেশাগত কাজ, এইটা ভাবছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। দাদা, সুন্দর কথা আমরা শুনলাম। দীর্ঘ সময় ধরে এত একজন মানুষ, এত উঁচু স্তরের মানুষ, তিনি যে সময় দিয়েছেন এবং যেখানে আছেন সবই উনি বললেন, সেইরকম মধ্যে সেখানেও কাজের মধ্যে রয়েছেন, এই তত্ত্ব গৌরবের মধ্যেও। তা স্বপ্নবাবু যেভাবে আমাদের বললেন, আমরা সব শোনাবো। আর আরো একটা কথা একটু আপনাকে বলি, খুব কাছের মানুষ বলে, যে জায়গায় আছেন আপনার তো মানে ওখানেতে আপনার সঙ্গে তো আছে কেউ লোকজন। যদি আপনি এই নাম্বারেতে আপনার এই, আমি ভুল বলে ফেলেছি, সবটাই ভিডিও কল হয়ে গেলে, মানে সবটাই করে দিলে, তাহলে ছবিটা আমি একদম ডাইরেক্ট পেয়ে যেতাম। হ্যাঁ, যদি এটা করা যদি সম্ভব হয়, মানে ছবিটা যদি আপনি যদি এই নাম্বারেতে যদি পাঠিয়ে দেন, মানে এটা আমার ফটোগ্রাফারের নাম্বার, হ্যাঁ, যে যদি আপনি যদি এন্টার যদি একটু পাঠিয়ে দেন তাহলে একটু সুবিধা হবে। আমার অনেক ফটো রয়েছে, আপনি ফটো পেতে পারেন। হ্যাঁ, আমাদের আশ্রমে রয়েছে, আমার মোবাইলেও রয়েছে। আপনার এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা পাঠিয়ে দিন। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটু হাই করে দিন, আমি আমাদের ডিটেলস পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আপনাকে ভীষণ ধন্যবাদ। অনেক দূর থেকে এসেছি, খুব আশা হতো যে যেখানেই যাচ্ছি স্বপন চক্রবর্তীকে পাচ্ছি না, খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো ওনাকে এই কাজের মধ্যে থাকি, আনন্দ পাই। ওই জন্য সেই ছেলেটি আসছে, আমাদের অত্যন্ত প্রিয়, তাকে ছোটবেলা থেকে আমাদের খুবই মানে প্রিয় নতুন ছেলে, যার কারণে তাকে একটু নিয়ে এলে ও অত্যন্ত খুশি হবে। আজকেরই আশ্রমে যাবে আবার। ঠিক আছে, খুব ভালো লাগলো। তো যাই হোক, আমি একটু আশ্রমের ছবিগুলো আপনার সম্মতি নিয়ে নিচ্ছি। আপনি একটু ছবি তুলুন, আর ওখানে কেউ আছে একটু চা, একটু ফলের ঠাকুরের প্রসাদ, চা ঠাকুরের প্রসাদ পরে হবে, সে তো ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি ভালো থাকুন।